হে গাইস, তোমরা সবাই কী করছো? আশা করে সকলেই ভালো আছো। আর আমি তো অনেক অনেক মানে কি বলবো, এত খুশি, মানে হ্যাঁ খুশি, এটাই বলবো, অনেক খুশি আমি। আর দেখুন, আমি এত বড় হয়ে গেলাম যে ঝটপট করে বিয়েটা হয়ে গেলো। আর বিয়ের পরে আমি প্রথমবারই মানে ব্লগটা শ্যুট করছি তোমাদের সাথে, আই সরি মানে শেয়ার করছি। আর এতদিন মানে বিয়ে টিয়ে ছিল তো তার জন্যই আর কি। এদিকে গঙ্গা স্নান মানে সরি জলেতে নামালেন তো সবাই। আর আজকে জলেতে নামার পর বললেন যে ঠিক আছে এবার তুমি মানে এবার ফেরাতে চলে যাই, কেননা ভাদ্র মাস এসে যাবে আর এদিকে হবে না, এদিকে আমার স্কুলও আছে। তার জন্য ভাবলাম যে আজকে ফিরে গিয়ে ঝটপট করে গিয়ে আসি। আর যেহেতু এটা ভিডিওটা যখন আমি গঙ্গাতে নামি তখনের ভিডিওটা, আর আজকে মানে তোমাদের সাথে শেয়ার করছিলাম, বলছিলাম যে কীরকম ভয়েস দেবো কীরকম না। প্রথম বাসা মানে বর্ডার বাসা তো মানে কীরকম লাগবে তার জন্যই আর কি। আচ্ছা যাই হোক, এদিকে আমি আর আমার বর চললাম। আর তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব অন্য একটি ব্লগে, যে কীরকম কী হয়েছে আর কীরকম কী না, আর আমার ফ্যামিলি মেম্বার করেছেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব অন্য একটি ব্লগে। আজকে যেহেতু যাচ্ছিলাম ফিরায়, সো আজকে তো এখনও সন্ধ্যা পুরোপুরি হয়নি। আর সন্ধ্যাবেলায় মানে এসব মানে যেতেও হয়, যায় না, আমাদের কি নিয়ম যে ঘরের চাল নাকি দেখতে পায় না, এই না সেই না, অনেক ধরনের নিয়ম আছে তাই না। আচ্ছা যাই হোক, এদিকে তো আমি আমার বরকে নিয়ে আমাকে আমার বর নিয়ে চললো। আর এদিকে ঝটপট করে এসে গেলাম। এদিকে বর্দি বিয়েতে এসেছিলো, এখন ঘরের মধ্যে মানে আছে, কেননা ঘর তো পুরো একা একে হয়ে যাবে, কেননা আমার তো বিয়ে হয়ে গেছে তার জন্য। এদিকে তো আমার বেরোনি এসে গেলাম, ঝটপট করে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। এইদিকে তো আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এই যে আমার দেবী ব্লগার মানে আমার সবসময় ভিডিও শ্যুট করে ওই, আর এদিকে বলছিলো যে থকে পুরো ডেবলে লাগছিলো, কেননা আমাকে না শাড়ি পরলে অনেক মানে বাজে দেখায়। তোমরা সবই জানো যে আমার শাড়ি পরা এত বেশি মানে আমি পছন্দ করি না। আর আমি আমার লাইফে কয়েকবারই শাড়ি পরেছি, কয়েকক্ষণ আমি এতবার শাড়ি পরিনি, সত্যি বিয়ের পরে অতবার পরে নিয়েছি, কতবার যে চেঞ্জ করলাম কতবার যে পরলাম সেটা আমিই জানি। আমার শাড়ি পরতে অনেক বেশি প্রবলেম হয়, তার জন্য অনেকের প্রবলেম হচ্ছিলো। এই মানে এটি দেখে দেবী আমাকে ডেপলি করে বলছিলো যে অনেকই মোটা লাগছিলো। তবে কী করবে, এখন তো বিয়ে হয়ে গিয়েছে, তবে শাড়ি তো পরতেই হবে তাই না। আর এদিকে তো আমার বর আমার মাকে প্রণাম করে নিল, আর আমি ওইদিকে প্রণাম করে নিলাম। আর আবার মাকে উনি একটি শাড়ি দেবেন, সরি দুটি শাড়ি এনেছেন। আর শাড়ি না প্রচণ্ড সুন্দর দেখতে সত্যি। এদিকে একটি পান নিলেন আর একটি সুপার নিলেন, এবার মাকে আবার প্রণাম করবেন। মানে এসব হাসতে পারে না, বাট কী করবো, এটা তো নিয়ম, যেটা তো নিয়ম সেটা তো রাখতেই হবে। কতবার যে ভক্তি দিতে হয় সেটা শুধু আমিই জানি। আর এদিকে তো মিষ্টি আনলেন, মানে আমার বর এনেছিলেন। আর এদিকে মানে সব কিছু রেডি করছিল দিদি আর মা। যেহেতু বদি দিকে আমার বরের সাথে কথা বলছিল, আর সুরদার সাথে, আমার সাথে আমার সুরদা এসেছেন, মানে আমার ননদের জামাই। আর এদিকে তো মিষ্টি মাছটা সব কিছু এভরিথিং এনা হয়ে গেছিলো। আর এদিকে মা বলছিলেন যে রেডি করবার জন্য। আর এদিকে তো রেডি করছিলো দেবী। আর দেবী মানে দেবীর মুডটা না অনেকই অফ ছিল। বললাম যে কী রে মুখটা তোর এত অফ কেন? ও বলছিলো যে তোর বিয়ে হয়ে গেছে, আমার তো মুডটা সবসময় অফই থাকবে। এমন যে কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি, আমি তো মানে যখনই ফোন করবে তখনই মানে আমাকে পেয়ে যাবি, এত মানে তোর মোডটা এত অফ করিস না। ও বলছে ঠিক আছে তো অফ করবো না, নে একটু দুধ খেয়ে নে, যখন খালি কাপের মধ্যে একটু দুধ রয়েছে, আমার খাবো না, তুই মানে নিয়ে যা, আমি একটু পরে খাবো। যেহেতু আমি চা খাই না, ও জানেই ভালো করে, তার জন্য অল্প খানি দিয়েছিলো। আর আমি করতাম না খাবো না, আমি এটি বুঝিয়ে খেয়ে নেবো, তুই যা মানে তোর ওদেরকে খাওয়ায় নে। এই দেখো আমি আমার বরের সাথে কয়েকটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক উঠে গেলাম, মানে সেলফি উঠে গেছিলাম। বড়দের ফোন তো, বড়দের ফোনে অনেক সুন্দর ভিডিও হয় তার জন্যই আর কি। আর এদিকে তো মা আবার এসে দেখুন যে মা কী করছেন, আর এদিকে দেখুন যে মা মানে মিষ্টি কেটে সাজাচ্ছিলেন। আর এবার দেবীকে বললাম যে যা এসব নিয়ে দিয়ে আয়, মানে মিষ্টি। আর আমার বোন না মিষ্টি খেতে অনেক বেশি ভালোবাসে আমার বোনদের মতো। আর আমাকেই বললো যে আয় তুইও বসে নিয়ে খেয়ে নে, বাট আমি বললাম না আমি খাবো না, এই যে আমার খাট্টা মিঠাইগুলো আছে সেগুলি আমি খাবো। আর আমি এসব অল্পখানি খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখে আমার মানে তোমরা সবই জানছি যে আমার মিষ্টি বেশি ভালোবাসি না, তার জন্য আমি মিষ্টি একদমই কম খেয়েছিলাম। আর শুধু এক পিসই খেয়েছিলাম, আমার মিষ্টি বেশি ভালো লাগে না তার জন্য। আর এদিকে তো
দিয়ে বলছিল এক কাপ একটু চা খেয়ে নেবে, যে না আমি চা খাবো না, আমার হয়ে গেছে একটু খাটা মিষ্টি একটু খেয়ে নিয়েছি। আর এদিকে আমার বর তো মিষ্টি দেখে মিষ্টি তো হয়ে এনেছে, তবে আর কি উনি মিষ্টি খেতে অনেক বেশি ভালোবাসেন, আমার বরদের মতোই মিষ্টিটা একটু বেশি ভালোবাসেন। তোমার বলবো যে ভাই কোথায়, আর ভাই দোকানে আছে। আর এইসব ঘুম থেকে উঠে হচ্ছে জামাই স্নান, তার জন্য ব্লগটা আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি, তার জন্য এরকম দেখাচ্ছি। এইদিকে দেখো অনু, এটা হচ্ছে অনু, আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর আমার বাগনি আর কি। হ্যাঁ, আমার বাগনি ওঠে। আর এই দেখো আমার ভাই কত খুশি যে ওর জিক্সাসকে এসে গেছে। আর এইদিকে দেখুন সুরদা, এটা তো সময় জানো বর্দির নার্সি জামাই, আর ওরা এসেছে স্নানের জন্য। আর এই যে বর্দির জামাই আজকে তো জামাই স্নান, তার জন্যই আর কি ফিরে এসে আমাদের স্নান করতে হয়। আর ফিরে এসে জানি না খালি কীরকম নিয়ম, বাট আমাদের এরকম নিয়ম যে জামাই স্নান করাতে হয়। তার জন্য এদিকে ছোটদা আসলেন, বর্দির বর আসলো, আমার বর আসলো। তবে বলো তো বর্দির বরটা তো একদম ছোটো, তাই না? তোমার সবাই বলবে যে ওর ছোটো বোনের বরটা এত বড়, আর বড় বোনের বরটা এত ছোটো। তো কী করবে, আমার বর্দির বর ছোটো হলে দিমাগ থেকে অনেক বেশি বড়, সত্যি। আর এই দেখো আমার বর্দির বরটা কত লজ্জা পাচ্ছিল, দেখো পুরো কন্যা হয়ে বসে আছে। ছোটদা কি করছিলেন, তারপর বর্দি বললো যা তুই একটু গিয়ে ওটাকে গামছা একটু ছড়িয়ে আয়। আমি তার জন্য ঝটপট করে দৌড়ে চললাম, ওনার চেহারাটা দেখানোর জন্য। তো কি লজ্জা পাচ্ছেন, হ্যাঁ সত্যি যে আমার বর্দির বর না এত লজ্জা, কি বলবো। তবে আমার বরেরই লজ্জা আছে, লজ্জা নয় এমন নয়, আমার বরের লজ্জা আছে, বাট বর্দির বরের থেকে অনেকই কম। আমার বর্দির বর দেখো কীরকম বসে আছে চুপি চুপি, ওনাকে কেউ নিয়ে যাবে এরকম বসে আছে। আর এদিকে তো আমার দেবী আমার সবাইকে আশীর্বাদ দিচ্ছিল, কী আশীর্বাদ দিচ্ছিল সেটা তো জানি না, বাট এটাই দেখা যাচ্ছে যে ও সবাইকে দুধদান দিচ্ছিল। সবাই বলে না কি যে হলুদ শুধু বিয়ের সময় মাখা হয়, বাট আমাদের এটা না, আমাদের যখনই জামাই স্নান করানো হয় হলুদটা মাখানো হয়। হলুদটা মাখতে এত নিষেধ কিসের? হলুদ তো একটি পবিত্র জিনিস, তবে হলুদটা মাখা যত বেশি শরীরের মধ্যে মাখাবে তত বেশি ভালো। আর এদিকে দেখো সুরদা কীরকম মুখটা তৈরি করেছেন, আর অনেকে বলছিলেন যে হে রেখে তো আর লাগবে না। আর তারপর বর্দি জামাইকে বলছিল লাগবে না। আর আমার বর তো অলরেডি পাওয়া বেরিয়ে রেখেছেন, দেবী লাগাইয়ে দিব, তার জন্যে আর কি হয়ে গেছে। সত্যি কি বলবো না, দেখো আমার বর আর কী বলবো, দেখো আমার বরে একদম দেখা যাচ্ছে না। আর এখন পড়লো আমার পালা, সো আমাকে অল্পখানি বলছিল আমাকে একটু অল্পখানি হলুদটা দিস। আর কারণ আমার মুখের মধ্যে না মেকআপ করেছিলাম, তো তার জন্য মুখটা একদম পুরোপুরি সবসময় ড্রাই থাকে, জানি না কেন। আর প্রোডাক্টও ভালোই ছিল, যেটা আমি মেকআপ করেছিলাম প্রোডাক্টটা অনেকই ভালো ছিল, বাট তো মেকআপের পর থেকেই যাই না ফেসটা কীরকম হয়ে গিয়েছিলো। সবাই বলেছিল যে বিয়ের পরে নাকি আমি অনেকে চেঞ্জ হয়ে গিয়েছি। আর এদিকে তো আমাকে দিয়েছিলো, বলেছিলাম যে আমাকে অল্পখানি দিস, জল হোক বা হোক কিংবা যে কোনো জিনিস হোক আমাকে অল্পখানি দিস, বেশি কিছু দিস না। এদিকে তো আমার ঝটপট করে ঘুমটাটা পড়ে যায় বারবার, কী বলবো এত প্রবলেম আমার শাড়ি পরতে, সেটা তোমাদের সাথে যতই আমি শেয়ার করি না কেন কমই হবে, এত প্রবলেম আমার সত্যি। আর এদিকে শাড়ি পরার জন্য কতটা প্রবলেম সেটা তোমাদের সাথে বলতে আমি পারবো না, এতটা প্রবলেম। সবাই বলছিল যে অনেকেই আমি বড় হয়ে গেছি বাট শাড়ি পরতে যাই না, এটা সত্যি। তবে কী করবো, আমি তো শাড়ি পরতে আমার অনেকই বেশি প্রবলেম হয়। আর এদিকে দেখো বর্থডে বয় ছিল, দেবীকে একদম ভিজিয়ে এটি জানি না ও কোথা থেকে জল এনে দিচ্ছে। এই দেখো বৌদির বর খাদা নিয়েছে দেবীকে দেওয়ার জন্য, আর এদিকে বৌদি একজন এসে দিলেন, বললেন যে এটি দিয়ে দাও আবির। আর এদিকে তারা আবির খেলা খেলছে। আর দেখো শ্রদ্ধার অবস্থা, শ্রদ্ধা কী করছে না। এবার চললেন স্নান করতে সবাই, এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। সো আমরা দেবো না, শ্রদ্ধা আর বর্দি দেবে। আর সরি বর্দির বর আমাকে তো সোনার কানও দিয়েছিলেন, আর আমার বরকে কিছু দিইনি, তার জন্য আজকে ফিরে এসেছি, তো তার জন্য ওনাকে দিচ্ছিলো। আর আমাকে শ্রদ্ধা দিয়েছেন একটি সুন্দর শাড়ি, আর আমার বরকে একটু সুন্দর শার্ট দিয়েছেন। আর পর্যন্ত আমাকে দিয়েছে সোনার কানও, যেটা তোমাদের দেখেনি, বাট জানি না দেখেছি কি না, বাট বর্দি আমাকে একটু সোনার কানও দিয়েছে, খুব সুন্দর পিসটা। আর এদিকে তো রান্না বান্না চলছিল, কেননা আজকে সব জামাই একসাথে বসে খাবে, তার জন্যে। এদিকে সব কিছু আমার দেবী করছিল, সেটা বলবে না, সব কিছু আমার মাসি আর মা করছিলেন। মাসি বলতে এই দিয়েছেন আমার বর্দির শাশুড়ি, আর উনি হচ্ছেন খুব
কী বলবো, এত ভালো মানুষ, সেটা তো মানে যে বললে একটু কমই হবে। মানে বর্দিও মানে ওরা সাথে ছিল। আর এদিকে দেখো আমার বাগদিনের কতটা কিউট। ও মানে ওর মামের বাসায় সবসময় মানে মামেরগুলো সবসময় থাকে। মানে আমার বরকে ও না মাম ডাকে, মামা ডাকে না, মাম ডাকে সবসময়, মানে মাম মাম বলে, মাম ডাকবে না, মামা ডাকে না, মাম ডাকে। আর এদিকে তো সবাই মানে স্নান টান করে রেডি হয়ে গিয়েছেন খাবারটা খাওয়ার জন্য। আর এদিকে সব কিছু বোঝা যাচ্ছে যে আমার দেবী করছে, দেবী করছে না এমন না, দেবী মানে সব কিছু মানে ঠাবি উবিয়ে রাখছিলো। আর রান্না করছেন মা, সরি মা, হ্যাঁ মাও হেল্প করছিলেন, মাসি আর বর্দি মিলেই রান্না করছিলেন। আর কেননা আমাদের লোক তো অনেকই কম, তার জন্যই আর কি ওরা মানে যা যা পেরেছে মানে সব কিছু রান্না করেছে। সব কিছু বলতে মাছ, মাংস, ডাল, আর কি বলবো, মাছের ভাজা, বেগুনের বড়া, পাঁপড়, ডাল, মুড়িঘণ্ট, হ্যাঁ এইসব। তবে আমি তো প্রথমে এসে রান্না বান্নাটা দেখেছিলাম যে কী কী রান্না হচ্ছিলো। আর এই দেখো আমার বর, এইটি হলো আমার ননাসের জামাই, আর এটা হচ্ছে বর্দির ননাসের জামাই, আর সরি আমার ননন্দের জামাই। আর এই যে আমাদের সব থেকে বড় মিনিস্টার, মানে ও সবসময় মানে লজ্জা পেয়েই থাকে। ভাবছিলো যে ভিডিও করা হচ্ছিলো এদিকে আসবে না, বাট কোনো রাস্তায় নেই, এদিকে আসতেই হলো ওনার। কী বলবো, এত লজ্জা ওনার। আর কি দেখো কী করছে, মানে সবসময় মানে এরকমই থাকে। তবে হ্যাঁ স্মার্ট তো সবসময়, মানে ওনার দিমাগটা এতটা ফাস্ট থাকে সবসময়, যতটাকে কল্পনা করতে পারবে না অতটা, তাই না, দিমাগটা সবসময় ফাস্টই থাকে। তবে এইদিকে তো সবাই বসছিলেন আর বলছিলেন যে কী খাবেন কী না। উনি বলছিলেন উনি খাবেন না এইসব। তারপর তো আমার ননদের যে জামাই, উনি মানে নিরামিষ খাচ্ছিলেন, শুধু নিরামিষ খাচ্ছিলেন, শুধু ডাল আর একটু ভাজা বড়া লেবু দিয়ে খাচ্ছিলেন। উনি খাওয়াটা নিয়ে একটু মানে ডিসকাস হয়ে গেলো, মানে উনি একটু মাছ মাংস খান না, তার জন্যে আর কি। আর এদিকে তো আমার বরকে দেবী ভাত দিচ্ছিলো, আরও বলছে যে একটু কমিয়ে দেবেন। আর ওর তাকানো এই দেখো কি সুন্দর তাকাচ্ছেন, মানে ও ভাত দিচ্ছিলো তো তার জন্যই। এসব বলতে বলতে তো মা বলেন যে আমিও খাওয়া দাওয়া করে নেবো, মানে ওরা মানে খেয়ে নিক তারপরেই আমি খাবো। তারপর খাওয়া দাওয়ার পরে খাওয়ানো হলো দই, মিষ্টি আর রসগোল্লা। তবে রসগোল্লাটা সব কিছু ভিডিওটা এডিট করতে পারিনি। আর তারপরে এসে গেলাম আমি আমার দেওয়ারকে নিয়ে। এটি হচ্ছে আমার দেওয়ার, এটা আমার ভাই, সেটা আমার দেওয়ার আছে, আর এটি আমার ভাই। তো আমরা এখানে খাচ্ছি। এই দেখো ওর নাম হচ্ছে, সবাই আমরা অনু রাখি। আর এই হচ্ছে আমার দেওয়ার, এর নাম হচ্ছে জয়। এদিকে সবাইকে মানে দেবীও মানে অ্যাটেন্ড করছিলো সবাইকে, মানে আমাদের সবাইকে। আর মাত্রা সবাই মানে গল্পতে বসে আছে। এবার চললাম যে আমাদের পুরো 2:30 হয়ে গেছিলো, ভাবলাম যে চলো এবার বাসাতে চলে যাই। বাট আমার মানে মুখে মধ্যে কী লাগিয়েছিলো, বললাম যে একটু মানে বড়দিকে বলছিলো যে একটু মানে ফেসটা একটু সুন্দর করে নে। আর এটা সত্যি কথা, বাবা বাসার থেকে আসার সময় আমার ফেসের গ্লোটা অটোমেটিক্যালি একটু বেড়ে গিয়েছিলো। তারপর বড়দি বলছিলো যে তুই যখন আসছিলি তখন থেকে বেশ তোকে এখনই দেখাচ্ছে। আমি বলেছিলাম যে কেন দেখাবে না, এখন তো আমাকে তুই সাজিয়ে দিলিস, তার জন্যে। সত্যি আমি না শাড়ি পরতে জানি না, মেকআপ করতে জানি, কিচ্ছুতেই আমি অ্যাডভান্স না, কী যে বলবো। আমাকে তো আমার বড়দিয়া এবার তৈরি করে দিয়েছে। সত্যি কথা বলবে যে আমি যখন আসলাম তখন এই লুকটা চেঞ্জ, আর মানে সুন্দর না, এখন এই লুকটা চেঞ্জ। তবে এই দেখো আমার বড়দিকে আমাকে সুন্দর করে মেকআপটা দিয়েছিলো। আর দেখে আমি আমার শ্বশুর বাসাতে আবার ঝটপট করে এসে গেলাম। তবে আজকে ব্লগটা তো এখানে শেষ করতে হবে তোমাদের সাথে, যাই না মানে কবে কি ব্লগটা শেয়ার করতে পারবো কোন সময়, তার জন্য সবাইকে আবার আমি অ্যাডভান্স থেকে সরি বলে পারি। আর সবাই মানে বলবে যে বিয়েটা সবাইকে অ্যাটেন্ড করেছো, দেখেছো, রিসেপশন এভরিথিং সবাইকে মানে আমি ঠিকমতো না এডিট করতে পেরেছিলাম না, ভিডিওটা শ্যুট করতে পেরেছি, তার জন্য আর কি সবাইকে বলে দিই যে সরি, আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সত্যি কথা এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, এবার আমি ঠাকুরকে প্রণাম করে ঘরে এবার যেতে হবে, তো সন্ধ্যাবাতি দিতে হবে। তবে পুরোপুরি এতদিন যে 2.5 দিন আমি ঘরের মধ্যে কীরকম কাটিয়ে দিলাম সত্যি বুঝতেই পারছিলাম না। তবে এখন তো বর্দি আছে, তবে আমি কয়েকদিন পরে আবার চলে যাবো, কেননা মনসা পূজা আসছে, মানে বিশ্বরী পূজা আসছে। তারপর তার জন্য আমি আবার চলে যাবো। এদিকে দেখো ঘরের মধ্যে এখনও ডেকোরেশনের সব কিছু কাজ রয়ে গেছে। এখানে দাদারা মানে খাচ্ছিলো, মানে ছুটাচ্ছিলো আর কি। তবে গাইস তোমরা সবাই আমার দুজনকে খুব বেশি আশীর্বাদ দিবে, তার মানে সবাই মানে একটু আশীর্বাদ দিবে, আমি যেন আমার নতুন ফ্যামিলিটাকে একটু সুন্দর করে গড়ে তুলতে পারি। ঠিক আছে গাইস।